আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জলপাই দিয়ে আচার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন এরকম একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে 1-2 দিন ঘরে রেখে দিলেই কিন্তু জলপাইগুলো নরম হয়ে যাবে এবং এভাবে আমি কেটে নিয়েছি। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 4টি শুকনো মরিচ এবং 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এগুলোকে হালকা আঁচে আমি একটু টেলে নিব। হালকা ব্রাউন কালার হলে এগুলোকে তুলে নিব। ব্লেন্ডারে অথবা শিলপাটায় যে কোনো কিছুতে এগুলো আমি আধ ভাঙা করে নিব। এরপর চলে আসলাম আচার তৈরিতে। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1 চা চামচ মিষ্টি জিরা, 2টো রসুন। এগুলোকে আমি একটু ছেঁচে নিয়েছি। এখন এই উপকরণগুলোকে একটু ভেজে নিব। রসুনের মিষ্টি ফ্লেভারটা যখন বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কাটা জলপাইগুলো। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। জলপাইগুলোকে একটু ওলটপালট করে দিব। জলপাই আচারে আমি গুড় এবং চিনি দুটোই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে গুড় এবং 1 কাপ পরিমাণে চিনি। যোগ করব 2 টেবিল চামচ সরিষা বাটা। সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব। জলপাইয়ের এই আচারটা আমি টক, ঝাল এবং মিষ্টি এই 3টি ফ্লেভারেই তৈরি করব। চুলার আঁচটা লো ভলিউমেই রাখতে হবে। এখন যোগ করব 2 টেবিল চামচ আধা ভাঙা পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো। আমি এগুলোকেও আধা ভাঙা করেছি। যোগ করব হাফ টিস্পুন বিট লবণ। বিট লবণ আচারের স্বাদকে অনেকখানি বাড়িয়ে দেয়। আমার আচারের কালারটা কিন্তু পাল্টানো স্টার্ট হয়ে গেছে। লো ফ্লেমে আচার তৈরি করলে আচারের কালার এবং টেস্ট উভয়টি বেশ ভালো হয়। আচারে কোনো রকম পানির সংমিশ্রণ না করলে সে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এজন্য অনেক দিন সংরক্ষণ করতে চাইলে জলপাই সেদ্ধ না করে আমার রেসিপি অনুযায়ী আচার তৈরি করলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত এমনিতেই সংরক্ষণ করা যাবে। আর আচার সংরক্ষণ করার জন্য সিরকা অথবা ভিনেগার ব্যবহার করা যায়। আমার আচারটা প্রায় হয়ে গেছে। আমি এ পর্যায়ে
শুকনো মরিচ এবং কিছু কালো জিরে এবং মিষ্টি জিরা যোগ করছি। আমার এই আচারে যেহেতু কোনো রকম পানি ব্যবহার করা হয়নি, এই আচারটি নর্মালি বহুদিন সংরক্ষণ করা যাবে। আচারে যখন তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে আচারটি তৈরি হয়ে গেছে। বছরের এই সময়টাতে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়। জলপাই টক স্বাদযুক্ত ফল। প্রতিদিন জলপাই খাওয়ার অভ্যাস করলে শরীর ভালো থাকে। আমার আচারটি হয়ে গেছে, আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করতে চলে এলাম। এই যে তাহলে তৈরি হয়ে গেল খুবই মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমি একটু চামচ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে। ডিশে তোলার আগেই কিন্তু আচারটি শেষ হয়ে যাবে। এভাবে সিজন থাকতে আচারটি তৈরি করে ফেলবো সবাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।